বিশ্বের অন্যতম অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। চেক প্রতারণার মামলায় রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিহাদুর রহমান এ আদেশ দেন। সাকিব ছাড়াও তার অ্যাগ্রো ফার্মের এমডি গাজী শাহগীর হোসেনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রায় ৪ কোটি টাকার চেক ডিজ অনারের অভিযোগে করা মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিহাদুর রহমানের আদালতে এ আদেশ দেন। মামলায় বলা হয়, সাকিবের মালিকানাধীন ওই অ্যাগ্রো ফার্ম ২০১৭ সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ১ কোটি এবং টার্ম লোন হিসেবে প্রায় ১.৫ কোটি টাকা আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। এর মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময়মতো পরিশোধ না করায় ব্যাংক ওই টাকা মেয়াদি ঋণে পরিবর্তন করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর সাকিবের কোম্পানি চলতি বছরের ৪ সেপ্টেম্বর ব্যাংকে ৪,১৪,০০,০০০ টাকার দুটি চেক দেয়, কিন্তু অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে। পরে ঋণের টাকা ফেরত চেয়ে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা নেগোশিয়েবল ইনস্টলমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশ পাঠানোর পর ৩০ দিন পার হলেও সাড়া না পেয়ে আদালতে এই মামলা করা হয়। অভিযোগের বিষয়ে সাকিব বা তার কোম্পানির কারও বক্তব্য জানা যায়নি। এখন পর্যন্ত সাকিব আল হাসান বা তার আইনজীবীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনার প্রেক্ষিতে ক্রিকেট মহলে সবার নজর রয়েছে। এই পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। সাকিব আল হাসানের বিরুদ্ধে এই মামলা নিয়ে দেশে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এখন দেখার বিষয়, সাকিব আল হাসান কি পদক্ষেপ নেবেন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি কি ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তার অনুরাগীরা এবং সমর্থকরা ব্যাপকভাবে উদ্বিগ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।